হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি দেখাবো যে নষ্ট এলইডি লাইট মাত্র 5 টাকা খরচ করে আপনি 6 মাসের গ্যারান্টি দিয়ে আপনি চালাতে পারবেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এলইডি ম্যানুফ্যাকচার একটা 1 বছরের ওয়ারেন্টিওয়ালা তৈরি করতে জানেন কত খরচা হয়? সামান্য কয়েক। তো আজকে আমি বেশি না কথা বলে দেখাবো যে এই যে এলইডি লাইটটা আমি দুটো পেয়েছি, এটা একটা নন গ্যারেন্টিওয়ালা। এইটা হচ্ছে নন গ্যারেন্টি, আর এই যে সাদা রঙেরটা দেখছেন এইটা হচ্ছে গ্যারেন্টিওয়ালা। তো এটাতে দেখলাম এটাতে সারার মতো কিছুই নেই, এটা ডাইরেক্ট 240 ভোল্ট, এটার দরকার নেই। আর এই একটা সার্কিট কুড়ি পেয়েছি, তো সার্কিটটাতে একটা এলইডি আছে, তো এলইডিটাও দেখে মনে হলো খারাপ। তো আমি এগুলো সবই বাদ দিয়ে আমি একটা নতুন 5 টাকাতে এলইডি যেটা ডিওবি সেইটা কিনে আনবো। দেখুন এটার ক্যাপাসিটারটা উড়ে গেছে, মানে এটা খারাপ হয়েছে বলে ফেলে দিয়েছে, তো তার জন্য এগুলো আমার দরকার নেই। তো আমি এই যে লাইটটা সেটা সারবো। তো এটা খোলার একটা পদ্ধতি আছে, সেই খোলার পদ্ধতিটা দেখুন। টেনে একবার দেখবেন, যদি না খোলে তো সাইড থেকে একবার মানে এমনি ঠোকা দেবেন, ঠোকা দেওয়ার পর জোরে টান মারবেন, খুলে যাবে সম্ভবত, অথবা একটু যাদের হিট আছে হিট দিয়ে নেবেন। এইবার আমি দেখুন দেখাচ্ছি, এই যে এলইডি লাইট প্যানেল দেখাচ্ছে, দেখুন এই যে লাইটটা এটা খারাপ হয়েছে, মানে একবার রিপেয়ারিং করেছিল, দ্বিতীয়বার রিপেয়ারিং করেনি, ফেলে দিয়েছে। এই একটা রিপেয়ারিং হয়েছে। যদি আমি এটাকে আবার টেস্ট করি তো সব এলইডি বাল্বগুলো চেক করে দেখা যাবে তো জ্বলবে, কিন্তু এটা 1 থেকে 2 দিন বেশি টিকবে না। কী করতে হবে এটাকে না, পুরো এলইডিটাকে আমি চেঞ্জ করব। দেখুন কিভাবে চেঞ্জ করি। তো প্রথমে আমাকে স্ক্রুগুলো যেগুলো আছে স্ক্রুগুলো খুলে নিতে হবে। দুটো থাকে, কোনোটাতে আবার নাও থাকে, কোনোটাতে হয়তো আঠা দিয়ে লাগানো থাকে। ঠিক আছে, স্ক্রুগুলো খুলে নিই। স্ক্রুগুলো খোলা হয়েছে, এবার আমাকে দেখতে হবে এই যে একটা নতুন সোল্ডারিং ওয়্যার, আর এই কৌটোর মধ্যে আমার যন্ত্রপাতি সব আছে। তো সোল্ডারিং ওয়্যারটা আমি বার করে দিই। চলুন বাকিটা আগে প্রসেস করি। এবার সোল্ডারিং মেশিনটা রয়েছে, ওটাকে একটু হিটের জন্য আমি লাইনে বসাবো। তার আগে আমার কিছু জিনিস রয়েছে, এই যে লাল রঙের কৌটোটা, একটা হেস্টিং পেস্ট আছে, সামনে এটা 10 টাকাতে পাওয়া যায়। আর এই যে একটা এলইডি লাইট, অনেকগুলো আছে, তো তার মধ্যে আমি যেটা ভালো মনে করি সেটাই, আমার এটাতে পছন্দ হলো আমি এটাই লাগাবো। মানে টোটালি 5 টাকায় খরচ করে আমি দেখাবো। ঠিক আছে, তো কীভাবে এটাকে আপনি বাড়িতে বসে মাত্র 10 টাকার বিনিময়ে এটা ঠিক করবে, চলুন বাকি আগে প্রসেস করছি। এটাকে লাইট দেওয়া হয়েছে, এখন হয়তো লাইটটা আমি দেখালাম দুবার, এমনিতে হয়তো দেখাতে পাওয়া যাচ্ছে না জানি। তো কিছুক্ষণের জন্য আমি রেখে দিই এটাকে হিট করার জন্য। হিট হয়ে গেলে আমি যে সোল্ডারিংগুলো আছে সেগুলো রিমুভ করবো। তার আগে এই যে এই এলইডি ডিওবিটাকে স্ক্র্যাচ দেবেন এইভাবে দুটো জায়গাতে, তাতে কী হবে যে সোল্ডারিংটা সেটা ভালো করে ওর সঙ্গে মিশে যাবে, চিপকে থাকবে, ছাড়বে না। আর
এইভাবে এই পিছনে যে আছে এর পিছনে আমি একটু হেস্টিং পেস্ট লাগাবো যাতে এলইডি লাইটটি তাড়াতাড়ি নষ্ট না হয়। হেস্টিং পেস্ট লাগালে কি হয় না, এলইডি লাইট তাড়াতাড়ি নষ্ট হয় না, মানে হিট হতে দেয় না, হিট হলে এলইডিগুলো খারাপ হয়ে যায়। তো চলুন কীভাবে সাহায্য করি আমি। এই যে আমার সোল্ডারিং গরম হিট হয়ে গেছে, তো দেখুন এইভাবে আপনার প্রথমে এলইডির মধ্যে এইভাবে লাগাবেন। দেখুন এই প্রথমে একটু একটু করে দুদিকে লাগিয়ে নেবেন, তাহলে কি সোল্ডারিং করতে সুবিধা হয়। এই যে আমি ওয়্যারটা কিনেছি এটাতে পেস্টের কোনো প্রয়োজন নেই, এটাতে এই ওয়্যারটাতে মধ্যে পেস্ট রয়েছে, তাই আমি এক্সট্রা পেস্ট লাগাচ্ছি না। এবার এই দুটোকে আমি রিমুভ করে নেব। এটা হচ্ছে স্টিং পেস্ট বলেছিলাম, তো এই স্টিং পেস্টটা আমি এলইডি টিউবের যেটা আছে প্যানেল, ব্যাক প্যানেলে লাগিয়ে দেবো। এটা লাগালে কি হবে, এলইডিটা তাড়াতাড়ি নষ্ট হবে না, মানে হিট হবে না। এবার এলইডিটাকে ভালো করে বসিয়ে নেবেন, আর দেখবেন স্ক্রুর জায়গাগুলো ঠিকঠাকভাবে মানে অ্যাটাচ করবেন যাতে স্ক্রুটা দেওয়া যায়। তারপর স্ক্রুটাকে ভালো করে টাইট দেবেন যাতে এলইডিটা নড়াচড়া না হয়, মানে এদিক সেদিক না নড়ে এবং পুরোর মধ্যে ফিট হয়ে বসে থাকে। তাহলে কী হবে, এলইডিতে যেটার অ্যালুমিনিয়াম আছে সেটা থেকে অ্যাটাচ থাকবে, হিট হবে না। এরপর এলইডির মধ্যে দেখবেন মাইনাস প্লাস লেখা থাকবে, সেই মাইনাস প্লাস ভালো করে দিতে হবে। সাধারণত ব্ল্যাক এবং রেড থাকে, তো ব্ল্যাকটা মাইনাসে থাকে, রেডটা প্লাসে থাকে, তো সেই হিসাবে আপনারা দিয়ে নেবেন। অনেক সময় রেড তার ওয়্যারটা কী হয় না, অতিরিক্ত হিটের ফলে এটা হোয়াইট রঙের পরিণত হয়ে যায়, তো ওটা সবসময় মনে করবেন ওটা পজিটিভ থাকে, ওটা অর্থাৎ প্লাসে দেবেন। ঠিক আছে, আমার এটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এটার মধ্যে দেখুন কিছু নেই, তো তাই আমি দেখাচ্ছি একবার, এগুলো আমার বেকার, ফেলে দিতে হবে। বাকি কাজ আগে কীভাবে হচ্ছে ভিডিওটা পুরো দেখুন। নষ্ট এলইডি এগুলোর মধ্যে এই দেখুন, এগুলো যদি বারে বারে চেক করা হয় তাহলে আপনি বুঝতে পারবেন, কিন্তু এটা আমি ফেলে দেবো, নেব না। হ্যাঁ ঠিক আছে, এটার মধ্যে পুরো কমপ্লিট সেট আপ হয়েছে। এবার আমি এটাকে টেস্ট করবো, জ্বালাবো। এরপর যে এলইডির ঢাকনাটা সেটা আমি লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পর এগুলো আমার যে এটা আমার বাড়ির কাজের জন্য রেখেছিলাম। তো এবারে কী করবো, আমি এটাকে জ্বালালাম, এবার জ্বালিয়ে আমি চেক করে দেখবো। ঠিক আছে, এবার এখানে আমার এই এলইডিটা এখানে একটু নেই, তো তাই আমি এটাকে চেক করে দেখবো। একদম ফিট হয়ে পুরো একদম জ্বলছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।